আদিবাসী ও তপশিলি ভোট ব্যাংকে ধসে বাঁকুড়ায় পদ্ম প্রার্থীর হারের কারণ। 26-এর আগে আদিবাসী ও তপশিলির মন ফেরাতে কোমর বেঁধে নামার মরিয়া চেষ্টা বিজেপির লোকসভা নির্বাচনে। গেরুয়া শিবিরের আদিবাসী ভোট ব্যাংকের পাশাপাশি তপশিলি ভোট ব্যাংকেও ধস নেমেছে। ফলে বাঁকুড়া বিধানসভা বাদে বাকি 6টি বিধানসভাতেই ভোট প্রাপ্তির নিরিখে তৃণমূল প্রার্থী থেকে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী। সম্প্রতি বাঁকুড়া লোকসভায় হারের কারণ পর্যালোচনা করতে গিয়ে এমনই তথ্য উঠে আসে বিজেপির হাতে। বিজেপির দাবি, ওই দুই শ্রেণীর ভোটকে তৃণমূলের পক্ষে আনতে সবথেকে বেশি কাজ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিজেপি নেতারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মানুষ তা বিশ্বাস করেনি বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিকে 2 বছর যেতে না যেতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে আদিবাসী ও তপশিলি ভোট ব্যাংক ফেরানোই যে বিজেপির একমাত্র লক্ষ্য, তা আড়ালে আবডালে মানছেন বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে নিবিড় জনসংযোগের মাধ্যমে ওই দুই ভোট ব্যাংকে নিজেদের পক্ষে ফেরানো সম্ভব বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল তা মানতে নারাজ। তৃণমূলের দাবি, আদিবাসী ও তপশিলি মানুষের জন্য কোনো কাজ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। তা বুঝতে পেরেই বিজেপির কাছ থেকে সরে গেছে ওই দুই শ্রেণীর ভোট ব্যাংক। হাজার চেষ্টা করেও বিজেপি সেই ভোট নিজেদের পক্ষে আনতে পারবে না বলেই দাবি তৃণমূলের। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এবারের যে ভোটের ফলাফল, সেটা বুথ অনুযায়ী, অঞ্চল অনুযায়ী আমরা বিশ্লেষণ করেছি দুরকমভাবে। 2019 এবং 24-এর মধ্যে কত ডিফারেন্স, এক, আর 24-এ আমাদের সঙ্গে তৃণমূলের কোথায় কোথায় ডিফারেন্স। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত আদিবাসী ভাই অধ্যুষিত এবং এসসি অধ্যুষিত বুথ, তো সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সারা ভারতবর্ষ ব্যাপী যে ইন্ডি জোট যেভাবে একটি মিথ্যা প্রচার করেছে যে যদি এবারে ভারতীয় জনতা পার্টি 400 সদস্য পার করে, তাহলে সংবিধান সংশোধন করে সমস্ত সংরক্ষণ তুলে দেবে। এই কথার প্রতিবাদ মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেছিলেন, কিন্তু মানুষ ওই ওদের কথাটাকে বেশি করে বিশ্বাস করেছে এবং যার ফলে কিছু ভাসমান ভোট, যাদের মধ্যে দৃঢ়তা কম আছে, তারা তো ওই কথাটাকে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরে গেছে। এবং আমরা দেখেছি যে যেখানে সম্পূর্ণভাবে আদিবাসী অধ্যুষিত বুথ আছে, সেখানে প্রায় 80 থেকে 100 ভোট কম হয়েছে। সেই রকম অনুসূচিত জাতি, এসসি বুথ যেখানে আছে বেশি সংখ্যায়, তাদেরও ভোট তুলনামূলকভাবে কম হয়েছে। আপনারা দেখবেন যত শহর অঞ্চল, শহর এলাকাতে, সেখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলোতে আজও বিজেপি জিতে আছে। শুধু বাঁকুড়ায় নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে। এটা একটা বড় বিষয়। এদের এই যে মিথ্যে প্রচার, এটাকে আমাদেরকে এর সঙ্গে এটাকে কমব্যাট করতে হবে, এর সঙ্গে যুদ্ধ করতে হবে, এবং এরা যে ভুল প্রচার করছে এটা মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে। আরেকটা লক্ষ্মীর ভাণ্ডার একটা আছে। লক্ষ্মীর ভাণ্ডার তো এমন অনেকে বলছে যে আমি নিজে বারবার বললাম পদ্মফুলে ভোটটা দিয়ে, আমার স্ত্রী, সে বলছে, তারা বলছে আমার স্ত্রী বৌমা কাউকে আমরা রাজি করাতে পারলাম না। মানে এইরকম ভাবে হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়েছে। হ্যাঁ, আমরা বলেছিলাম, কিন্তু যেটা পাচ্ছে সেটার প্রতি বিশ্বাস তারা বেশি করেছে। আরেকটা বিষয় হয়েছে, সমস্ত ভোটের 3 দিন আগে ভয় দেখিয়েছে যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এটাকেও মানুষ বিশ্বাস করেছে। আর ওরা তো এরকম নেচার, যেমন করে দেখবেন যে ফলাফলের পরে শহরের বিভিন্ন জায়গায় ওরা জল এবং বিদ্যুৎকে বিচ্ছিন্ন করেছে। তো এই সব বিষয়গুলো, এবং এছাড়াও বাঁকুড়াতে যেটা হয়েছে, যেরকম শুনছি, যিনি তৃণমূলের প্রার্থী যিনি জয়লাভ করেছেন, তিনি বুথে বুথে প্রচুর অর্থ বিতরণ করেছেন, যেটা আমরা কিন্তু 2 দিন আগে সেইভাবে বুঝতে পারিনি। পরবর্তী সময় জানা যাচ্ছে যে দেশলাই বাক্স বা ওই যে পার্স ব্যাগ করেছিল মহিলাদের, তার মধ্যে দিয়েও অর্থ বিতরণ হয়েছে বলে অনেকে বলছে। আমাদের দলের মতো করে কোথাও অন্তর্ঘাতের তথ্য উঠে আসছে,
না, সেটা একেবারেই নয়, সেটাতে কোনো কিছু হয়নি। তার কারণ যে দুই একজন ভিন্ন মত পোষণ করতে পারে তারা মিডিয়াতে বাইট দিয়েছে, কিন্তু এর জন্য কোনো ক্ষতি হয়নি। আপনার এই যে পরাজয় এর ফলে সাংগঠনিকভাবে কতটা ধাক্কা খেলো বাঁকুড়া জেলায় বিজেপি? সাংগঠনিকভাবে দেখুন, একটা উৎসাহ উদ্দীপনা থাকে, সাময়িক একটু উৎসাহ উদ্দীপনাটা একটু কমবে, কিন্তু সংগঠন যেমন ছিল তেমন থাকবে আবার সেইভাবেই। দেখবেন না, ভারতীয় জনতা পার্টি 2 থেকে আবার ঘুরে এসে দাঁড়িয়ে সরকার গঠন করলো, তো 10 বছর সরকার চলেছে, আবার মানে তৃতীয়বারের সরকারও গঠন করেছে। সাংগঠনিক রদবদল প্রয়োজন বলে মনে হয়? সাংগঠনিক রদবদল এখনই কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর এগুলো তো সমস্ত মানে সংগঠন ঠিক করে, এর সঙ্গে আমার মতামতের কোনো বিষয় নেই। যদি 2021-এর বিধানসভা নির্বাচন দেখা যায় তাহলে বাঁকুড়া লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে 4টাই ছিল বিজেপির দলে। সেটা কি 26-এ ধরে রাখা সম্ভব হবে এই পরাজয়ের পর? সেটা হবে, এটা কোনো বিষয় নেই। তার কারণ মানুষ এক একটা নির্বাচনের প্রেক্ষিতে আলাদা থাকে, যদি সেটা সম্ভব হবে। এখন তার কারণ আমরা 40%-এর ওপর ভোট আমাদের আছে। কাজে এই ভোটটা একটা খুব বড় মাত্রার ভোট। আর তৃণমূল যেভাবে অন্যায় অত্যাচার করছে, দুর্নীতি করছে, মানুষ এটা আরো বুঝতে পারবে এই 2 বছরের মধ্যে। আজ এই তৃণমূলের বিরুদ্ধে মানুষ বিধানসভায় নিশ্চিতভাবে ভোট দেবে। কাজ করতে থাকুন। কি রেকর্ডিং করছো? আপনি যেমন কাজ করছিলেন, আর বরং আগে আপনার একটা বাইন্ডিং ছিল এবং মানব ঝা অধিকারটা আপনি যে ইম্পর্টেন্সটা দেখেন এই ইম্পর্টেন্সটা আমি যদি হাত লাগাতে হবে। তারপরে তাদের হার অন্তত তাদের পর্যালোচনায় এটাই উঠে আসছে। কেন পায়নি সেটা বলছে। 400 সিট নিয়ে ভারতবর্ষের সংবিধানটা বদলাতে চেয়েছিল। এরা তানাশাহি করে এখন একতন্ত্র করে গায়ের জোরে সরকারটা চালাতো। পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, বিধানসভা ভোট বন্ধ করে দিত। ওয়ান ম্যান লিডার করে এরা চালাতে চেয়েছিল। এটা ভারতবর্ষের মানুষ পছন্দ করে, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল নির্বাচিত হবে, একটা বিরোধী থাকবে, তারাই পরিচালনা করবে, শাসন করবে। এটা এরা চায়নি, গায়ের জোরে ভেবেছিল আমরা করে দেবো, সেটা মানুষ পছন্দ করেনি। ভারতবর্ষের মানুষ কি করলো, নির্বাচনে অংশগ্রহণ করে নরেন্দ্র মোদীর মতো নেতাকে সেকেন্ড পজিশনে এনে দিল। সে সরকার গঠন করতে পারলো না, ধার করে সরকার করতে। এটা তো অরিজিনাল ফ্যাক্টস। একক সংখ্যা গরিষ্ঠতা ভারতের প্রধানমন্ত্রী পায়নি, বিজেপি পায়নি, এটা তো অস্বীকার করার নেই। আবল তাবল বকলে তো হবে না। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা ভোট দিল না কেন? জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে তাদের, কেন দেবে তারা? তোমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের টাকা বন্ধ করে দিয়েছো, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছো। তোমরা কি করেছো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য? তোমরা কিছু করনি, যার ফলে মানুষের এটা ক্ষোভ হয়েছে যে আমাদের জয় জোহার যে প্রজেক্ট, যেটা মুখ্যমন্ত্রী দিয়েছে আদিবাসীদেরকে, সেটা তো ওরা করতে পারলো, করেনি। নেচারই এদের সাপোর্ট পায় না। আর সরকার দিল্লিতে থেকে পশ্চিমবাংলার মানুষের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। তৃণমূলের কিছু ছাঁট লোককে বিজেপি নেতা করে প্রতিহিংসামূলক রাজনীতি করেছে। ইডি সিবিআই, একে ধরো ওকে ধরো, অসম্মান করো, এটা করেছে। আর শহরে ভোট বলছেন, শহরে প্রত্যেক লোকের ঘরে ঘরে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে, তাদের টাকা পাঠিয়েছে, গরিব মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে এরা। বুথে বুথে টাকা দিয়েছে। আমরা যেমন বুথ খরচা দিয়েছি কর্মীদেরকে, এরা ঘরে ঘরে টাকা পাঠিয়েছে। এরা লতা প্লেস থেকে ভোটের দিন টাকা বিলি করেছে, পার ভোট 1000 টাকা, পার ভোট 500 টাকা। লাইন পড়ে গেছিল,
এই একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে সে তো আমরা বুথে টাকা দিয়েছি। কাদের? বুথে যারা কাজ করে ভলেন্টিয়ার তাদের। আমি ঘরে ঘরে তো টাকা পাঠাইনি, এটা তো ঘরে ঘরে টাকা পাঠিয়েছি। আর ম্যাচিসটা আমার প্রতীক ছিল, এত লেখার সুযোগ পাইনি বলে আমরা সিম্বলটা দিচ্ছিলাম মানুষকে। এখন যেমন লজেন্স দিচ্ছি, চকলেট দিচ্ছি, সেম, নাথিং এলস। লক্ষ্মী ভান্ডারের ভোট আর 5 বছর উনি এমপি ছিলেন, সবচেয়ে বড় উনি কেন্দ্রের মন্ত্রী। তিনি মানুষের দরজায় গেলেন না, গ্রামে গ্রামে ঘুরলেন না একবারও যে আমি মন্ত্রী হয়েছি, আপনারা আমাকে কি বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। যায়নি, কোনো প্রজেক্ট করেনি, কোনো প্রকল্প তৈরি করেনি। বাঁকুড়ায় যেমন আমি বিশ্ববিদ্যালয় করতে পেরেছিলাম জেলা পরিষদ থেকে, উনি তো কোনো জিনিস করতে পারলেন না। অথচ 3 দিনের বাচ্চা, তার মাটা তার হাসপাতালে মারা গেল, এমন নার্সিংহোম করলেন। লক্ষ্মীর ভান্ডার বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের আরে লক্ষ্মীর ভান্ডারে এরা বলেছিল যে আমরা ক্ষমতা এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় 1000 দেয়, আমি 3000 দেবো। কিন্তু মানুষ ওদিকে বিশ্বাস করেনি, কারণ 15 কোটি টাকা, 15 লক্ষ টাকা দেয়নি। 2 কোটি বেকারকে চাকরি দেয়নি। এই মিথ্যাবাদী বিজেপিকে ভারতবর্ষের মানুষ সমর্থন করবে না ভোট দেবে? দেয়নি, বাংলাতে তো পায়নি। তাহলে 2021 সালে বাঁকুড়া লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা আছে 7টায় ফুটে যাবে, 7টায় তৃণমূল পাবে। 7টা কেন, 12টা পাবে। আমরা বিষ্ণুপুরটা পাবো। আমার মনে হয় দুর্বলতা স্বীকার করে নিচ্ছেন। ওদের সংগঠন আছে, যে নেতাকে চাবি মেরে দলের লোকরা আটকে রেখে দেয়, কি সংগঠন রে ভাই? সে তো একটা কেন্দ্রীয় মন্ত্রী, দলে তালা মেরে দিচ্ছে। আর সমস্ত পুরনো বিজেপি যারা আছেন, যারা 26,000 নোটাতে ভোট দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে ওরা প্রকৃত বিচারটা করেছে। কাজের লোককে ভোট দিন, বাজে লোককে ভোট দেবেন, তাই পরাজয় হয়েছে। জঙ্গলমহলের মানুষ ভোট দেয়নি আদিবাসী সমাজ। জঙ্গলমহলের মানুষ ভোট দেয়নি। কেন দেবে? জঙ্গলমহল কোনো উন্নয়ন করেনি। আরে ভাই, জিতে তো যেতে হবে। আমি যে ভোটে জিতেছি, আমি যাচ্ছি তো দরজায় দরজায়, আমি নমস্কার জানাতে যাচ্ছি, ধন্যবাদ। যারা ভোট দেয়নি, আমার নামে অপপ্রচার করেছে, আমার নামে কুৎসারোটনা করেছে, আমি তো তারা পরাজিত হয়েছি, তাদেরকেও তো ধন্যবাদ জানাচ্ছি। একটা কাটসি, একটা ডেকোরাম থাকবে তো, সেসব ওদের মধ্যে নেই, ওদের দলে নেই। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।